বিলম্ব হওয়ার পরও আমাদের হাদি ভাইয়ের হত্যার কোনো বিচার হয় নাই এবং সাধারণ একটা ইস্যু, খুবই নর্মাল একটা ইস্যু, জাতিসংঘের যেহেতু এই সরকার ব্যর্থ হয়েছে, জাতিসংঘের মাধ্যমে একটা তদন্ত করার জন্য একটা দাবি নিয়ে সেখানে গেছে। আমাদের হাদি ভাইয়ের স্ত্রী গেছেন সেখানে, আমাদের হাদি ভাইয়ের ভাই গেছেন সেখানে। আপনারা দেখেছেন কি কার্যজনকভাবে তাদের উপর হামলা করা হয়েছে। এই পুলিশি হামলার আমরা বিচার চাই এবং আমরা আমাদের যে দাবি আছে জাতিসংঘের মাধ্যমে একটা সুষ্ঠু তদন্ত করতে হবে, সেটা আমরা সরকারের কাছে দাবি করছি। আজকে যে আমাদের ভাইয়েরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে তাদের দাবিগুলো নিয়ে ইন্টারিমের কাছে তারা তাদের দাবিগুলো জানিয়েছিল, সেই জায়গায় ইন্টারিম এভাবে ন্যাক্কারজনকভাবে তারা লগ্ন হস্তক্ষেপ করতে পারে না, যেহেতু আর কয়েকদিন পরেই ইলেকশন। আমাদের মনে হচ্ছে এখানে কোন একটা পক্ষের ষড়যন্ত্র আছে, যে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন দিকে বাংলাদেশ যাচ্ছিল, সেই যাওয়াটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য এটা এক ধরনের ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। পাশাপাশি আমরা আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদির যে হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আমরা বিচার আজকের এই জনসমুদ্র থেকে দাবি জানাচ্ছি। তার স্ত্রী সহ জাবের সহ ইনকিলাব মঞ্চের সকল নেতা কর্মী, আমাদের সহযোদ্ধারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সেই আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে ইন্টারিম সম্পূর্ণ নির্বাচনের প্রিপারেশন নিয়ে ফেলছে, সবকিছু করতেছে, কিন্তু আমার ভাইয়ের যে দেশ সংস্কারের যে প্রস্তাবনা তার কোনো এখন পর্যন্ত কিন্তু কোনো শুরু হয় নাই। বরং আজকে তার স্ত্রীর কর্মসূচিতে জাবের ভাইরা যখন সেখানে সমর্থন জানাতে গেছে, তাদের উপরে লাঠিচার্জ এবং তার উপর গুলি পর্যন্ত করা হয়েছে। তাহলে দেশের নিরাপত্তা দেওয়ার দরকার যাদের, তারা যদি আমাদের সাথে এরকম হেন আচরণ করতে থাকে, তাহলে এই বাংলাদেশ তো আর আমরা চাই না। আমরা চাই একটা সংস্কারমূলক, সুন্দর, নিরাপদ বাংলাদেশ। তো এইটাই আমাদের মূল দাবি। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ব এবং গড়েই যাব, আমাদের আজাদির লড়াই চলবে। আসলে নির্বাচনের সাথে আমাদের এই বিচার চাওয়ার কর্মসূচির কোনো কানেকশন নাই। আমরা নির্বাচনের আগেই বিচার চাইছিলাম, আমরা এখনো বিচার চাচ্ছি। আমরা বিচার না পাওয়ার জন্য বিচার চাইতে যাবো, চেয়ে যাবো।